রাজ্যসভার বিরোধী দলনেতা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনই প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং এই প্রস্তাব রাহুল গান্ধীকে পাল্টা প্রস্তাব দিয়েছেন অভিষেক। রাজ্যসভার বিরোধী দলনেত্রী করতে হবে মমতাকে। কিছুদিন আগে থেকেই আমরা দেখছিলাম যে কংগ্রেসের সঙ্গে এবার তৃণমূলের নতুন করে যোগসূত্র তৈরি হচ্ছে কিনা, এবং আমরা গতকালকেও আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি যে সাধারণত কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যোগদান করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। এবার নতুন করে জল্পনা কংগ্রেস এবং তৃণমূলের এবার যুক্ত হওয়া নিয়ে। এবার রাজ্যসভার বিরোধী দলনেত্রী করতে হবে মমতাকে, এমনই প্রস্তাব দিয়েছে অভিষেক, ঠিকই জানা যাচ্ছে। দেখো, আজকে 11:30 থেকে ইন্দিরা ভবনে সমস্ত রাজ্যের প্রদেশ সভাপতিদের নিয়ে বৈঠক করবে কংগ্রেস হাইকমান্ড, এবং যেটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু আমরা গতকাল থেকে একটা জল্পনা তৈরি হয়েছে। আমরা শুনছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 28 বছর পর তার পুরনো ঘর কংগ্রেসে ফিরে যেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি সোনিয়া গান্ধী তিনি তার দলের সহ ভাইস প্রেসিডেন্ট সহ সভাপতির পদ অফার করেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কংগ্রেসের জেনারেল সেক্রেটারির পদ অফার করেছেন সোনিয়া গান্ধী। এমনটা খবর কিন্তু শোনা যাচ্ছে। আবার এটাও শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা কংগ্রেসের সঙ্গে মার্জ হতে পারে। কিন্তু যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছে এই খবর কিন্তু কংগ্রেসের সর্বস্তরে এই খবর কিন্তু ঘোরাফেরা করছে, এবং এটা নিয়ে নানান রকম প্রতিক্রিয়া কংগ্রেসের বিভিন্ন মহল থেকে আসছে। আমরা গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলেছিলাম, যদিও তিনি এই জল্পনা উড়িয়ে দিয়েছেন, কিন্তু তিনি যেটা বলেছেন যে কংগ্রেসের দ্বার সকলের জন্য খোলা, যাদের অক্সিজেন দরকার তাদের কংগ্রেস অক্সিজেন দেবে, এবং যারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে তাদের সবাইকেই স্বাগত। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কংগ্রেসের দ্বার যে খোলা সেটা কিন্তু প্রদেশ সভাপতির কথাতেই স্পষ্ট, এবং আরো স্পষ্ট হয়ে গিয়েছিল পুনামি। আমরা দেখেছিলাম ইন্ডিয়া জোটের বৈঠকে সোনিয়া গান্ধী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন, এবং তার বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেন। দেখো, যারা কংগ্রেস ঘরানার রাজনীতি করে তারা বুঝতেই পেরেছেন যে এই ছবিটা অত্যন্ত অর্থবহ। রাজনৈতিক মহল এই ছবি প্রকাশ্যে আসার পরে কিন্তু তারা নানান রকম বিশ্লেষণ শুরু করে, এবং তারপর থেকেই জল্পনা তৈরি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কংগ্রেসে ফিরবেন, এবং কালকে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 88 মিনিট বৈঠক হয়েছে সেখানেই এক প্রকার অনেক কিছু চূড়ান্ত হয়েছে বলে এমনটা খবর পাওয়া যাচ্ছে। যেটা সূত্রের খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস সমর্থনে রাজ্যসভায় পাঠাতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার বিরোধী দলনেত্রী করতে হবে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কংগ্রেস হাইকমান্ড তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আজকে প্রদেশ সভাপতিদের সঙ্গে বৈঠক রয়েছে, সেই বৈঠকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। পুনামি। দেবযানী, আমি তোমার সঙ্গে শ্রেয়সী রয়েছে, কিন্তু যে বক্তব্যের দিকে আমরা নজর রাখছিলাম যে এই যে বিভিন্ন জল্পনা কল্পনাগুলো সৃষ্টি হচ্ছে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে, সাধারণত একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে যেভাবে কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্বরা, যেরকম অধীর রঞ্জন চৌধুরী থেকে একাধিক নেতারা তারা সাধারণত তৃণমূলের বিরোধিতাই করে আসছে, কটাক্ষই করে আসছে। অধীর রঞ্জন চৌধুরী এমনও বলেছেন যে হেরে গিয়েছেন বলেই তাকে ডাকা হচ্ছে বা কংগ্রেসে যোগদান করার প্রস্তাব দেওয়া হচ্ছে বা তিনি আসতে চাচ্ছেন। তখন এই বৈঠকে কি নতুন করে মন নিতে পারে দেবযানী? অধীর চৌধুরী বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী। তিনি যখন প্রদেশ সভাপতি এখানে ছিলেন তখন সিপিএম এর সঙ্গে জোট করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করেছেন, তার বিরুদ্ধে লড়াই করেছেন, এবং আব্দুল মান্নান তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। যারা দুজনেই কান্না, তারা দুজনেই মিডিয়ার সামনে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কংগ্রেস দলে নেয় তাহলে সেটা দলের ক্ষতি হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের স্বার্থের জন্য কংগ্রেসে আসছে, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। কিন্তু দেখো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরবে এটা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে সেটা নিয়ে কংগ্রেস কিন্তু আড়াআড়ি ভাবে বিভক্ত। অধীর চৌধুরী, আব্দুল মান্নান বা তাদের যারা অনুগামী রয়েছে
তারা মনে করছে, কর্মী সমর্থকরা মনে করছে যে তৃণমূলের সঙ্গে তাদের লড়াই ছিল, তৃণমূলের হাতে অনেক কংগ্রেস কর্মীরা মার খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কংগ্রেসের যারা নেতা নেত্রীরা রয়েছে তাদেরকে তৃণমূলে টেনে নিয়েছিলেন, অর্থাৎ এক কথায় কংগ্রেসের ঘর ভেঙে দিয়েছে, কংগ্রেসকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনোভাবে বন্ধুত্ব করা যাবে না। কিন্তু অন্যদিকে একটা বড় অংশ কংগ্রেসের তারা মনে করছে, একদম নিচু স্তরের কর্মী সমর্থকরা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে তিনবারের মুখ্যমন্ত্রী। কংগ্রেসের অবস্থা এ রাজ্যে একেবারেই ভালো নয়, এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে বা কংগ্রেসে ফেরে বা কংগ্রেসে কোনো বড় পদ পায়, তাহলে এখানে তারা বিজেপির বিরুদ্ধে, যেহেতু জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই, তারা দুই দলই তারা একে অপরের রাজনৈতিক শত্রু, ফলে এখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিশালী কাউকেই দরকার। তাহলে কংগ্রেস আবার চাঙ্গা হবে, কংগ্রেস কর্মীরা তাদের হারানো মনোবল ফিরে পাবে। এমনকি যারা দেখো তৃণমূল কংগ্রেস করে তারা তো অধিকাংশই কংগ্রেস থেকে এসেছে, তারাও কিন্তু অনেকেই খুশি যে তারা আবার পুরনো দল, কারণ কংগ্রেসের প্রতি তাদের একটা আলাদা আবেগ রয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস একসঙ্গে হয়ে গেলে আবার তারা তাদের বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার হবে, এমনটা কিন্তু একটা অংশ মনে করছে। তবে কি হয় শেষ পর্যন্ত, কাদের দিকে পাল্লা ভারী থাকে, কাদের কথাকে কংগ্রেস হাইকমান্ড গুরুত্ব দেয়, কোন পক্ষের কথা শুনে, সেটা হয়তো সময় বলবে। তবে এই বিষয়টা খুব তাড়াতাড়ি স্পষ্ট হবে আজকের বৈঠকে। আজকে প্রদেশ সভাপতিদের নিয়ে যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে অনেকটাই ছবিটা স্পষ্ট হবে, এমনটা কিন্তু কংগ্রেসের অন্দরমহলের খবর, অন্দরমহলের সূত্র থেকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ দেবযানী।